বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে আমার রেসিপিতে খুব সহজভাবে চিকেনের একটা রেসিপি রেডি করলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে চিকেন কিনে নিয়ে এসেছি, চামড়া সহ এগুলো ধুয়ে কুটে পরিষ্কার করে আমি প্রথমে এর সঙ্গে অ্যাড করেছি হলুদ, আর হচ্ছে সামান্য লেবুর রস, টক দই আর লবণ আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি এর সঙ্গে অ্যাড করেছি ডিম, সয়া সস। আমি 2টা ডিম দিয়েছি এখানে। আপনারা আপনারা যতটুকু গোশ করবেন ততটুকু মানে অনুযায়ী দিবেন। আপনাদের বেশি হলে বেশি লাগবে, কম হলে কম লাগবে। তো আমার এখানে একটু বেশি আছে গোশ, তাই আমি একটু বেশি দিয়ে নিয়েছি। আর এর সঙ্গে অ্যাড করে নিলাম কর্নফ্লাওয়ার, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, এলাচ গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট। এক কথায় মাংসের যে মশলাগুলো লাগে সবই, শুধু এক্সট্রাভাবে দিয়েছি সয়া সস, কর্নফ্লাওয়ার আর ময়দা। আপনাদের হাতের কাছে যদি হচ্ছে ইয়ে থাকে চটপটি মশলা, সেটাও দিতে পারেন। তো আমার যে আমি বললাম আমি তো রেসিপি খুব ইজিভাবে করি। এই যে ময়দা দিয়ে নিলাম। এবার ভালোভাবে মাখিয়ে আমি ফ্রিজে রেস্টে রেখে দেব। এটা হচ্ছে আমি সন্ধ্যার সময় মাখিয়ে রেখেছি। সারা রাত্রি আমার ছিল, আমি সকালে এটাকে বের করেছি। যে সকালবেলায় এটাকে আমি বের করেছি, করে আমি চুলায় প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এটা ডুবো তেলেই ভাজা যায়, যে এভাবে অল্প তেলেও ভাজা যায়। তো আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। আমি আমার সুবিধা মতো এগুলো করেছি। অনেকেই বলেন পুরো রেসিপি যে না, আসলে পুরো রেসিপি সবাই মনে হয় যে এখন তো সবাই রেসিপি জানেন। তো আমার যেগুলো আমার কাছে ভালো লাগে সেগুলোই আমি স্মৃতিস্বরূপ রেখে দিই। তাই আর রেসিপি আসলে ইনশাল্লাহ পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। এখন অনেক ব্যস্ত আছি, সব ভিডিওগুলো ধরা হয় না। আর আগে তো এভাবে ইউটিউব বুঝতাম না, এই যখন যেটা ইয়ে করতাম সেটা, তাই মানে শখ ছিল যে আমার এটা ভালো লাগতেছে, আমি এটা স্মৃতিস্বরূপ রেখে দিই। তারপরে এখন তো আর সেটা না, এখনও ভিডিও দিতে বেশ ভালো লাগে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো দেখতে ভালো লাগে। আর এটা আমি হচ্ছে প্রথমে যে মিডিয়াম আছে ভেজে নিয়েছি। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, আর অনেক মানে দ্রুত মানে তাড়াতাড়িও ভাজা যাবে না। একটু সময় ধরে এটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। মানে বাহিরটা হবে ক্রিস্পি আর ভিতরটা হবে জুসিনেস। দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হচ্ছে। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ মানে খুবই সহজভাবে যে এত দুর্দান্ত স্বাদের একটি রেসিপি হয় আমার জানা ছিল না। আমি এইভাবে খুব কম করেছি। আমার রেসিপিটা দেওয়া আছে এর আগে কেএফসি স্টাইলে, যেটা ওটা আমার একটু মাঝে মধ্যে ঝামেলা লাগে। আর এটা মানে ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেডি করে নেওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। মানে বুঝতে পারবেন না যে এটা কম হয়েছে কিংবা ওটা কম হয়েছে। তো এভাবে আপনারা আমার রেসিপিতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর রেসিপিটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি চেষ্টা করব পুরো রেসিপি দেওয়ার জন্য। আসলে এখন অনেক ব্যস্ত আছি, তো ব্যস্ততার কারণে আবারও বলছি যে রেসিপিগুলো আমি সেভাবে দিতে পারছি না। এই যে যখন এই যে তেলের এমন শব্দ হয়, তরকারি শব্দ করে ফোটে, এই শব্দগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর এটা আপনারা
এমনিতে ভাতের সঙ্গেও খেতে পারেন, বিকেলের নাস্তায়ও খেতে পারেন, তারপরে হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। যেভাবে ইচ্ছে সেভাবেই। এটা কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে। আমার বাবুটা অনেক পছন্দ করে। আমার তো ২-১ দিন পর পরই তৈরি করে দিতে হয়। এই যে আমি বিকেলের নাস্তার জন্য আর বাকিগুলো এই যে আমি চুলায় দিয়ে দিলাম। বাকিগুলো আস্তে, আস্তে এভাবেই আমি ফ্রাই করে নেব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আসলে আমি তো বললাম যে আমি এভাবে তো কখনো ভিডিও দিব বলে ভিডিও দেওয়া হয় না। জাস্ট আমি যেটা করি সেটা স্মৃতিস্বরূপ রেখে দিই। এখন দেখি যে না, আপনারা আমার ভিডিও অনেক পছন্দ করেন, সুন্দর, সুন্দর কমেন্ট করেন। তো সেই হিসেবে এখন ইচ্ছা হয় যে না, আমি ভিডিওগুলো দিই। আপনাদের পছন্দ অনুযায়ী এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কোনটা পছন্দ করেন, কী ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।